নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি 10 খবরের বস। আর আজ রাত 10টার শুরুতেই আপনাদের একটা নতুন খবর দেখাবো। এই এত যুদ্ধের মাঝে, এত ভোটের মাঝে এই গুরুত্বপূর্ণ খবরটা নিশ্চয়ই আপনি মিস করে গেছেন, কোথাও আপনি দেখতে পাননি। আরএসএস এর কথা নিশ্চয়ই আপনি জানেন। আরএসএস মানে হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আরএসএস বললেই তো সঙ্গে বিজেপির কথা চলে আসে। বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত এই আরএসএস, মানে মোহন ভাগবতের যে সংগঠন। ভারতের শাসক দলের মেন্টর অনেকে বলেন এই আরএসএসকে। বিজেপি নামক মহিরুহের মূল, কিন্তু সেই আরএসএসই নাকি ভারতের সর্বনাশ করছে, ভারতের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিচ্ছে, ভারতে জাতি হিংসা তৈরি করছে। আরএসএস আরএসএস এর নাম নিয়ে এমনই সব বিস্ফোরক অভিযোগ কার জানেন? আমেরিকার খুব গুরুত্বপূর্ণ একটি কমিশনের। সেই কমিশনের রিপোর্ট জমা পড়েছে আবার ট্রাম্পের দপ্তরে, মানে আরএসএস টু ট্রাম্প। তাহলে কি এবার আরএসএস কে নিয়ে মোদি ট্রাম্পের সম্পর্কে বিরাট ফাটল তৈরি হবে? আমেরিকার এক কমিশনের রিপোর্টে হইচই পড়ে গিয়েছে ভারতে। মার্কিন সরকারের ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে ভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে। ভারতের বেশ কিছু সংস্থা এবং নাগরিকের উপর নিষেধাজ্ঞা চাপানোর সুপারিশও করেছে এই কমিশন। তার মধ্যেই রয়েছে বিজেপির আদর্শগত ভিত্তি আরএসএস এর নাম। শুধু তাই নয়, ভারতের গোয়েন্দা সংস্থাকেও নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে মার্কিন কমিশন। তাদের মতে এই দুই সংস্থার দ্বারা ভারতে ধর্ম পালনের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে। তাই মার্কিন মুলুকে তাদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। সংঘ পরিবার সম্পর্কে আমেরিকার এমন সুপারিশ বিজেপি সহ গেরুয়া শিবিরের জন্য চরম অস্বস্তিকর। মার্কিন কমিশনের রিপোর্টের দাবি, ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়গুলিকে টার্গেট করা হচ্ছে। মণিপুরে জাতি হিংসায় প্রায় 250-রও বেশি গির্জায় হামলা হয়েছে বলে একাধিক রিপোর্টে অভিযোগ করা হয়েছে। এইসব ঘটনা নিয়ে ইতিমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক একাধিক সংস্থা ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আশ্চর্যের বিষয় হলো, ভারতের অভ্যন্তরীণ বিষয়েও নাক গলিয়ে ওই রিপোর্ট পাঠানো হয়েছে ট্রাম্পকে। রিপোর্টে বলা হয়েছে, ওই রিপোর্টে ওয়াকফ আইন সংশোধনের সমালোচনা করা হয়েছে। ওয়াকফ আইন সংশোধন করে ভারত সরকার মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাকের সমালোচনা করা হয়েছে। রিপোর্টে অনুপ্রবেশকারীর পরিবর্তে শরণার্থী শব্দটি ব্যবহার করা হয়েছে। মহারাষ্ট্র, ওড়িশা এবং উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক সংঘর্ষের জন্য আরএসএসকে দায়ী করা হয়েছে। মার্কিন কমিশনের সুপারিশ, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান ভয়ভীতি এবং হয়রানির ঘটনার প্রেক্ষিতে ভারতকে অস্ত্র বিক্রি করা বন্ধ করা উচিত। ট্রাম্প সরকারকে অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন 6 নম্বর ধারা প্রয়োগ করার সুপারিশ করেছে কমিশন। ওই রিপোর্ট খারিজ করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। তাদের দাবি, ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিগত কয়েক বছর ধরেই এই সংস্থা ভারতের বিকৃত ছবি তুলে ধরছে। বারবার এই ধরনের ভুল তথ্য তুলে ধরায় ওদেরই বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কমিউনিটি মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট অর্থাৎ বিদেশ দপ্তরের অন্তর্গত। এর আগে 2019 সালে সিএ ইস্যুতে মন্তব্য করায় এই কমিশনের সদস্যদের ভিসা বাতিল করেছিল ভারত। এবারও বিদেশ মন্ত্রক এই আমেরিকান রিপোর্টকে কড়া ভাষায় সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসন অবশ্য কখনোই এই সংস্থার সুপারিশগুলিকে কার্যকর করেনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এবার নজর রাখবো পশ্চিম এশিয়ায় যুদ্ধের খবরে। হরমুজ নিয়ে নেটোভুক্ত বন্ধুরা সাহায্য করল না, সবাই হাত তুলে নিল, বিপদের বন্ধু হলো না। তাই এবার এক ঘরে ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরু করে বাঘের পিঠে চড়া ট্রাম্প এবার কি ইরানে মরণ কামড় দিতে চান? এবার কি ইরানে স্থল সেনা পাঠাচ্ছে আমেরিকা?
কেন বলছি এ কথা? উভচর যুদ্ধ জাহাজ, ঠিক শুনছেন, উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস ত্রিপলিকে নিয়ে চোর চর্চা শুরু হয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যেই আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্যে লাগাতার হামলা শুরু করলো ইরান। আবুধাবি, দুবাই, কাতার সহ একাধিক জায়গায় হামলা, বন্ধ করে দেওয়া হলো বিমান পরিষেবা, জ্বলছে দুবাই বিমানবন্দর এলাকা, খালি করা হচ্ছে বুর্জ খলিফা। আঠারো দিনেও যুদ্ধের ঝাঁঝ এতটুকু কমেনি। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এবং ইসরায়েলে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পাল্টা ইরানে হামলা চালানো হচ্ছে। কুয়েত, আমির শাহী, ইরাক, সৌদিতে হামলা চালালো ইরান। হামলা শুধু ইরান থেকেই হচ্ছে এমনটা নয়, হামলা চালানো হচ্ছে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলির পক্ষ থেকেও। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে সারায়া আউলিয়া আল দাম গোষ্ঠী। ইরাকের এই গোষ্ঠী ইরান সমর্থিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতেই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করেছে তারা। দুবাই বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে ড্রোন ছোড়া হয়েছে বলে অভিযোগ। মুহূর্তে সেখানে আগুন ধরে যায়। ঘটনার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কুয়েতের ন্যাশনাল গার্ড বাহিনী জানিয়েছে গত 24 ঘন্টায় তাদের লক্ষ্য করে 2টি ড্রোন ছোড়া হয়েছিল। সৌদি আরবেও হামলা হয়েছে, একাধিক ড্রোন ছোড়া হয়েছে। প্রথম ধাপে 5টি, দ্বিতীয় ধাপে 6টি, পরের ধাপে 12টি ড্রোন ধ্বংস করেছে সৌদি। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ইরান থেকে তাদের দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই মুহূর্তে সেগুলিকে আটকানোর জন্য কাজ করছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। সংযুক্ত আরব আমির জানের বাহিনীকে জাপান থেকে পশ্চিম এশিয়া লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, গাজায় হামাস। ইসরায়েলের ওপর চতুর্মুখী হামলা জোরদার করতে বিভিন্ন সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলিকে লালন পালন করে ইরান। এবার সেই গোষ্ঠীগুলিকেই আরও সক্রিয় করা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। হরমুজের মতোই ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে এবার আরও এক প্রণালী বন্ধের জন্য নামাচ্ছে ইরান। ওই প্রণালী বন্ধ হয়ে গেলে আরও কতটা চাপ বাড়বে? সেই চাপ কি পড়বে ভারতের ওপর? তেল এবং গ্যাসের সংকট কি আরো মারাত্মক হবে? হরমুজের পর আরও একটি প্রণালী বন্ধ হতে চলেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা কারো অজানা নয়। এবার আশঙ্কা বাড়াচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি আরও জটিল হলে আরও বাণিজ্যিক প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, আর সেটা হলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা লাগতে পারে। এবার কি বন্ধ হবে বাবেল মান্ডেব? ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিরা সাম্প্রতিককালে জানিয়েছে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে, প্রয়োজনে যে কোনো মুহূর্তে যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়তে প্রস্তুত। তাদের দাবি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, ইরানের ওপর হামলা বাড়ে, তবে তারা গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল লক্ষ্য করে হামলা চালাতে পারে। এই হুঁশিয়ারির পরই আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
কারণ হরমুজ প্রণালীর পাশাপাশি বাব এল মান্ডেবও যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র রুটগুলি সব অবরুদ্ধ হয়ে যাবে। কেন গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ? বিশেষজ্ঞরা মনে করছেন এটা ইরানের ত্রিস্তরীয় কৌশল। প্রথমে হরমুজ বন্ধ, তারপর ইসরায়েলের ওপর হিজবুল্লাহদের হামলা, আর এবার যুদ্ধে হুথিদের নিয়ে আসার পরিকল্পনা। হুথিরা যুদ্ধে যোগ দিলে বন্ধ হয়ে যাবে বাব এল মান্ডেব। বিশেষজ্ঞদের ধারণা, হরমুজ আপাতত খুলে দিয়ে বাব এল মান্ডেব বন্ধ করে দেবার ছক কষছে ইরান। বাব এল মান্ডেব প্রণালী লোহিত সাগরকে যুক্ত করেছে অ্যাডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে। এই পথ দিয়ে জাহাজগুলি সুয়েজ খাল পেরিয়ে ইউরোপ এবং এশিয়ার মধ্যে পণ্য পরিবহন করে। সাধারণত এই প্রণালীর ওপর নির্ভর করে ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, মিশর এবং সুদান। ফলে এই রুটে সামান্য বিঘ্ন ঘটলেও তার প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্যে। বিশ্বের প্রায় 12% বাণিজ্যিক পণ্য পরিবহন এবং সমুদ্রপথে পরিবাহিত তেলের 30% এই পথ দিয়েই যায়। আফ্রিকার দক্ষিণ প্রান্তের ক্যাপ অফ গুড হোপ ঘুরে যেতে হবে। এতে এক একটি যাত্রাপথে প্রায় 10 থেকে 15 দিন অতিরিক্ত সময় লাগতে পারে। হুথি গোষ্ঠী অতীতেও এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশেষ করে 2023 সালে গাজা যুদ্ধের সময় বহু জাহাজের ওপর ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালীর পাশাপাশি বাব এল মান্ডেবও কার্যত অচল হয়ে পড়ে, তবে বিশ্ব বাণিজ্য বড় ধরনের সংকট দেখা দিতে পারে। কারণ এই দুই সমুদ্রপথ মিলিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল এবং পণ্য পরিবহন হয়। এই পরিস্থিতিতে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। হরমুজ প্রণালী পেরিয়ে রান্নার গ্যাস নিয়ে ভারতে পৌঁছে গেল নন্দা দেবী। মঙ্গলবার সকালে গুজরাটের ওয়াদিনার বন্দরে পৌঁছেছে এলপিজি বোঝাই ট্যাঙ্কারটি। এই জাহাজে করে প্রায় 45 থেকে 47 হাজার টন এলপিজি নিয়ে আসা হয়েছে ভারতে। পশ্চিম এশিয়ায় অশান্তির মাঝে এ নিয়ে দ্বিতীয় কোনো জাহাজ হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছলো। সোমবারই এলপিজি বোঝাই ট্যাঙ্কার শিবালিক পৌঁছেছিল গুজরাটের মুদ্রা বন্দরে। 24 ঘন্টার মধ্যে নন্দা দেবীও নোঙর করল গুজরাটের বন্দরে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথকে প্রায় অবরুদ্ধ করে রেখেছে ইরান। ইতিমধ্যে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজে হামলাও করেছে। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর দুদিকে আটকে পড়েছে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ। তালিকায় কিছু ভারতীয় জাহাজ এখনও রয়েছে। এরই মধ্যে সম্প্রতি এলপিজি বোঝাই দুটি ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী পার করালো ইরান। নন্দা দেবী ভারতে পৌঁছনোই দেশের এলপিজি ভান্ডার আরও বৃদ্ধি পাবে। গ্যাসের যে সংকট রয়েছে দেশে, তাতে কিছুটা প্রলেপ পড়বে বলেই মনে করা হচ্ছে। আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ, অচল হয়ে গিয়েছে হরমুজ প্রণালী, যার প্রভাব পড়েছে সমগ্র বিশ্বে। তীব্র হচ্ছে জ্বালানি সংকট। এই অবস্থায় হরমুজ হয়ে জাহাজ চলাচল সুরক্ষিত করতে বহু দেশকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক জোট গঠনের পথে এগোচ্ছে আমেরিকা। জোট করতে চাইছে হরমুজকে মুক্তি দিতে। ট্রাম্পের পাঠানো যুদ্ধের রিকোয়েস্ট কি রাখলো বন্ধুরা, নাকি পত্রপাঠ খারিজ করে দিল? ট্রাম্পের বিশেষভাবে আহ্বান করা দেশগুলিতে কারা কারা রয়েছে, তাতে কি ভারত আছে? ট্রাম্প যেন সেই ভাইরাল পেঙ্গুইন, যে স্রোতের বিপরীতে হেঁটে ভাইরাল হতে চেয়েছিল, নাকি একা ট্রাম্প এতদিনে বুঝতে পেরেছে বাঘের পিঠে চড়ে এখন আর নামার কোনো সুযোগ নেই? বিশ্বে একা হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ নিয়ে যুদ্ধে সাড়া দিল না বন্ধুরাও। যুদ্ধ তো শুরু করেছেন, কিন্তু এখন আর সামাল দিতে পারছেন না। তাই ইউরোপ, এশিয়া, পশ্চিমী বন্ধুদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানালেন ট্রাম্প। ইরানের পাল্টা মারে রীতিমতো বেসামাল ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জোর জল্পনা। ট্রুথ সোশ্যালে ট্রাম্প পোস্টে লিখেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই দেশগুলি হরমুজকে নিরাপদ রাখতে আমেরিকার সঙ্গে একযোগে যুদ্ধ জাহাজ পাঠাবে। কোন কোন দেশকে সঙ্গে চাইছেন ট্রাম্প? একেবারে দেশগুলির নাম উল্লেখ করে আবেদন করেছেন ট্রাম্প। সেই পোস্ট শেয়ার করেছে হোয়াইট হাউস। সেখানে ট্রাম্প লিখেছেন, আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন হরমুজের জাহাজ পাঠাবে। রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান সহ একাধিক দেশকে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে আংশিক ছাড় দিয়েছে ইরান।
তবে ইরান জানিয়েছে আমেরিকা ইসরায়েল সহ তাদের বন্ধু রাষ্ট্রগুলির জাহাজ হরমুজ দিয়ে গেলেই উড়িয়ে দেওয়া হবে। তাই সেই সব দেশগুলিকে ইরানের বিরুদ্ধে হরমুজে যুদ্ধের ডাক দিয়েছিলেন ট্রাম্প। বেগতিক বুঝে মিত্র দেশগুলির কাছে সামরিক সাহায্যের আবেদন করেছিলেন ট্রাম্প, কিন্তু তাতেও চিরে ভিজল না। কোনো মিত্র দেশই ট্রাম্পের আবেদনে সাড়া দেয়নি। সাড়া দেয়নি জাপান, ফ্রান্স, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি। মার্কিন প্রেসিডেন্টের কথা শুনে এই বড় এবং শক্তিধর দেশগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা হরমুজে যুদ্ধজাহাজ পাঠাবে না। We have been clear and consistent in our objectives throughout this conflict. First, we will protect our people in the region. Second, while taking the necessary action to defend ourselves and our allies, we will not be drawn into the wider war. ব্রিটেন পশ্চিমের একটি বড় শক্তি, তারাই ট্রাম্পের মুখের ওপর স্পষ্ট না বলে দিল। অথচ ইরাকের উত্তরাঞ্চলে এরবিলে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরান কদিন আগে ড্রোন হামলা চালিয়েছিল। তারপরেও শুধু যুদ্ধকে বিশ্বজুড়ে ছড়াতে চায় না ব্রিটেন, কিন্তু ট্রাম্প চাইছেন বিশ্বযুদ্ধ। কিন্তু তাতে সায় দিল না বিশ্বের শক্তিধর কোনো দেশই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো আমেরিকা চীনকে হরমুজ নিয়ে ইরানের বিরুদ্ধে যেতে বললেও তাতে সাড়া না দিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে চীন। আমেরিকাকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। এই মাসের শেষের দিকেই চীনের সঙ্গে আমেরিকার বৈঠকের কথা। ট্রাম্প কার্যত হুঁশিয়ারি সুরেই বলেন, হরমুজ প্রণালীর এই অচলাবস্থার সমাধানে চীন যদি সাহায্য না করে তবে তিনি বেজিংয়ের চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক স্থগিত করতে পারেন। আর সবশেষে এদিন ট্রাম্প জানিয়ে দিলেন, বিশ্বে কোনো বন্ধু না পাওয়া গেলেও তিনি একাই অনেক, আমেরিকার সেনাই যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শুধু ইরান আমেরিকার যুদ্ধই নয়, এশিয়ায় আরও এক যুদ্ধে মৃত্যু মিছিল, রক্তাক্ত। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরে লাগাতার হামলা পাল্টা হামলা চলছে। এবার আফগানিস্তানের হাসপাতালে হামলার অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। রাজধানী কাবুলে এক হাসপাতালে আকাশপথে হামলা চালায় পাকিস্তানি সেনা, এমনটাই অভিযোগ তুলেছে তালিবান সরকার। হাসপাতালে পাকিস্তানি হানায় কমপক্ষে 400 জন মানুষ নিহত হয়েছেন এবং জখম হয়েছেন প্রায় 250 জন। নিহত এবং জখমদের বেশিরভাগই হচ্ছে হাসপাতালের রোগী। যদিও হাসপাতালে হামলায় অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তাদের দাবি কোনো অসামরিক ভবনে আক্রমণ করেনি পাক বাহিনী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফুটেজগুলিতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টর্চের আলো জ্বালিয়ে হাসপাতাল থেকে জখমদের উদ্ধার করছে। হাসপাতাল ভবনটির একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন দমকল কর্মীরা। কাবুলের ওই হাসপাতালটিতে মাদকাসক্তদের চিকিৎসা চলত। সোমবার রাতে 2000 শয্যার ওই হাসপাতালে পাকিস্তান আকাশপথে হামলা চালায়। কাবুলের হাসপাতালে 400 জনকে, কার্যত নিরীহ মানুষকে খুন করল পাকিস্তান। গণহত্যার শামিল বলল আফগানিস্তান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।